মহাশয় এবং মুশায়রা পত্রিকার সম্পাদক তিনি। এই মুহূর্তে মানপত্র পাঠের জন্য আমি ডেকে নেব শ্রী সেলিম মল্লিককে। অর্জুন বয়সে আমার চাইতে কিঞ্চিত ছোট, কিন্তু লেখক হিসেবে অনেক বড়। তাকে উদ্দেশ্য করে যে সম্মাননা পত্র লিখিত হয়েছে তা পাঠ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সম্মাননা পত্র অর্জুন বন্দ্যোপাধ্যায়, প্রীতিভাজনেশ্বর। বিজয় নামে এক মৃত লেখক, যার জন্ম মুক্তিযুদ্ধের সময়, অথচ যে কেবল প্রীতিমূলক উপাদেয় লেখা লিখে যেতে চায়, যে স্মৃতিশূন্য, তার কেন্নর মতো গুটিয়ে না গিয়ে প্রকৃত অর্থে বেঁচে ওঠার কথা বলে আপনার উপন্যাস ভারতীয় নোটবুক। এই উপন্যাসে চরিত্র সংখ্যা হাতে গোনা, কিন্তু এই সামান্য কয়টি চরিত্রের সঙ্গে কথোপকথনে নানা বিবৃতি প্রায় দার্শনিক প্রস্থানের মতো উঠে এসেছে। বিজয়ের মনে হয়েছে সব মানুষের মতো মকবুলের মূর্তিগুলো নির্বিকল্প অসম্পূর্ণতাতে সংকলন। সেটাই হয়তো তাদের সম্পূর্ণতা, কিংবা ভালোবাসা কম বড় যোদ্ধা নয়। আবার যুদ্ধ হলো একেবারেই প্রেমের মতো, সবসময়ই যা একটা রাস্তা খোঁজে। মেরুদণ্ডহীন লোটে মাছের মতো এই ব্যক্তিও রূপকের আড়ালে একসময় জেগে ওঠে। এক দেশ, এক জাতি, এক পতাকা, এক মাপের মানুষ গড়ার কারিগরদের বিরুদ্ধে তার এক অনন্য লড়াই। উপন্যাসটি পড়তে পড়তে মনে হয় এই উপন্যাসের সব চরিত্রই আসলে একই ব্যক্তির বিভিন্ন সত্তা। প্রতি মুহূর্তে একটিই চরিত্র তার বিভিন্ন সত্তার সঙ্গে কথা বলে গেছে। বোঝা যায় এক গভীর চিন্তাস্রোত থেকে এই উপন্যাসের জন্ম। নিছক গল্প বলিয়ে নন আপনি, নিছক জটিল তত্ত্ববাহকও নন, তারপরও আপনার কথা বলার অন্য কৌশল আছে। এই উপন্যাস তাই বারে বারে পঠিত হওয়ার দাবি রাখে। আপনার ভারতীয় নোটবুক গ্রন্থটিকে 2025 সালের গদ্য পদ্য প্রবন্ধ অনির্বাণ স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আমরা আনন্দিত। যে দার্শনিকতা আছে আপনার মননে ও কলমে, তা অক্ষয় হোক এই প্রার্থনা করি। শুভেচ্ছা সহ অংশুমান কর, সম্পাদক, গদ্য পদ্য প্রবন্ধ, সৌরভ মুখোপাধ্যায়, প্রকাশক, গদ্য পদ্য প্রবন্ধ, 9 ফেব্রুয়ারি 2025। শ্রী সুমন সামন্ত পুরস্কার প্রদান করবেন, গ্রহণ করবেন অর্জুন বন্দ্যোপাধ্যায়। রক্তকে সুন্দর একমাত্র শিল্পই বলতে পারে, পারে কবিতাও। একটু জোরে হাততালি দিন না। রগড়ারগড়ি হয়ে গেল আজকে প্রায় 22 বছর। লেখালেখির জন্য, সাহিত্যের জন্য এটা আমার প্রথম পুরস্কার। আমি সপ্তর্ষি প্রকাশন সৌরভ মুখোপাধ্যায় এবং প্রকাশক সৌরভ মুখোপাধ্যায় এবং সম্পাদক গদ্যপদ্য প্রবন্ধের অংশুমান করকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পাঠকদেরকে, যারা আমার বই পড়ে, যারা আমার লেখা পড়ে। আমার খুব মনে পড়ছে আজ থেকে 3 বছর আগের কথা। আজ থেকে ঠিক 3 বছর আগে ঠিক
এই সময় আমি কলকাতা শহর থেকে প্রায় দেউলিয়া হয়ে সব বিক্রি করে দিয়ে কুচবিহার শহরে চলে যাচ্ছিলাম। তখন আমার সঙ্গে কেউ ছিল না। সেদিনটা একটা কালো দিন আমার জীবনে। সেই দিনটা যেরকম কলকাতা শহর আমাকে দিয়েছে, আজ কলকাতা শহর 3 বছর বাদে আমাকে এরকম একটা সন্দেহ ফিরিয়ে দেবে, ঠিক একই দিনে একই সময়। জীবনের চিত্রনাট্যগুলো উপন্যাসকেও হার মানায়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।